চট্টগ্রামে সংঘর্ষের সময় অস্ত্রধারী যুবকদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে দ্য ডেইলি স্টার। তিনি মুরাদপুরে যুবলীগ নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন। আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতি পাঠাইছে, নফলের এপিএস। এই ছাত্র জনতার অগ্নিস্ফুলিঙ্গ দেখেও যদি শেখ হাসিনার ফাঁসিবাদের গোলামি করেন, পুলিশের পোশাক পরে নয়, মুজিব কোট পরে রাজপথে নামুন। এবার শিক্ষার্থীদেরকে দমন করার জন্য টাকা দিয়ে, অস্ত্র দিয়ে একদল যুবক সন্ত্রাসী কিনছে শিক্ষামন্ত্রী নৌফেল। তার সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। দরাকে শিক্ষামন্ত্রী নৌফেলের নাম যেভাবে প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। এবং ছাত্রলীগ ইতিমধ্যে ক্ষমা চেয়ে সকল হল ত্যাগ করে চলে গিয়েছে এবং কি তারা একেবারে দল থেকে পদত্যাগ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে দেখুন। চট্টগ্রামে সংঘর্ষের সময় অস্ত্রধারী যুবকদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে দ্য ডেইলি স্টার। তিনি মুরাদপুরে যুবলীগ নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন। তবে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বলছেন ফিরোজ আগে শিবির করতেন। তিনি শিবির ক্যাডার ফিরোজ নামেই খ্যাত। পরে দল বদলে যুবলীগের রাজনীতি শুরু করেন। সবশেষ চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পুলিশ জানায় 2011 সালের 4 ফেব্রুয়ারি রাতে নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে সন্ত্রাসীরা 11 লাখ টাকা লুট করে নেয়। মারধর করা হয় একজন চিকিৎসককে। ডাকাতি ঘটনার পরদিন নগরের বাইজিদ থানার কয়লাঘর এলাকা থেকে শিবির ক্যাডার মোহাম্মদ ফিরোজ ও মুনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফিরোজের পাঁচলাইশের আস্তানা থেকে 12 রাউন্ড গুলি ভর্তি 2টি বিদেশি পিস্তল, 3টি গুলি সহ একটি ম্যাগাজিন, একটি একনলা বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, 3টি কার্তুজ, 2টি চাপাতি উদ্ধার করা হয়। আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতি পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিছে? এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে জানতিস ক্যাম্পাসে, তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? তুই জানিস না যে আজকে ঝামেলা হচ্ছে? তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? তোমার কাছে কি ওই এপিএস এর নাম্বার আছে না, ফোন নাম্বার আছে না? ফোন আছে তাই না? আচ্ছা, নাম্বার আমরা নিব, সমস্যা নেই। আমি পুলিশ থানায় যেতে চেয়েছিলাম, রিক্সা করে তখন আমাকে আন্দোলনকারীরা আচ্ছা আটকেছে। ভালো কথা। তুমি যে মহসিন হলে টাকা দিতে আসলা, তার নাম কি? মহসিন হলে টাকা বলতে কি আমাকে শিক্ষামন্ত্রী পিএস অমিত বলছিল যে জোরে বলো, শিক্ষামন্ত্রী পিএস মুখ্যমন্ত্রী জোরে বলো, এপিএস এর নাম বলো, শিক্ষামন্ত্রীর নাম বলো, এপিএস এর নাম বলো। নাম বলো। আর এপিএস এর নাম কি? মহিবুল হোসেন চৌধুরী। আচ্ছা, সে কি বলছে? কি বলছে? সে বলছে যে ছোট ভাইকে 10,000 কোথাকার ছোট ভাই? আস্তে আস্তে একটু মারিস না এখন। আরে রনি ভাই ভিডিও। আচ্ছা, আমি একটু বলি। সে কি বলছে? বলছে মহসিন হলে ছোট ভাই ছোট হোসেনকে 10,000 টাকা দিতে। পোস্ট কি? হোসেনের সম্ভবত হচ্ছে সেক্রেটারি। সম্ভবত সেক্রেটারি, মহসিন হলের সেক্রেটারি। তুমি তাকে টাকা দিতে আসছো তাই না? তোমার হোয়াটসঅ্যাপে আরো 5 জনের নাম ছিল ওই তার সাথেই। তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি 50,000 টাকা। দাঁড়াও, না বললো না। তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো, মেসেজ দিছো, ওটাই বলতেছি আমি। তো তুমি তাদেরকে 50,000 টাকা দিছো, এটা স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেয়া হয়ে গেছে। এই ব্যাপারে তুমি কে দিছে এই টাকাটা? কে দিছে? তুমি কেন হ্যাঁ বলছো? তুমি দাও না, ওই টাকাটা তোমার কাছে আছে তাই তো? তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে? টাকা না থাকলে দিব কোথায়? তাহলে দেয়া হয়ে গেছে বলছো কেন? আমার কাছে 10,000ই ছিল। 10,000 দেয়া হয়ে গেছে কেন বলছি? আর তুমি যে বললা হ্যাঁ দেয়া হয়েছে, সেই টাকাটা কে দিছে, কাকে দিছে? সেটা আমি জানি না। আমি ওনাকে বলাইছি যে দেয়া হয়ে গেছে। ওই যে লিস্টে সবাইকে দেয়া হয়ে গেছে। মহসিন হলের আর হোসেনকে যে দিছি, এটাই আমি বলছি দেয়া হয়েছে। এই টাকাটা তোমাকে কখন? আজকে দিতে বলছে আন্দোলনের পরে? সকালে দিতে বলছে আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই পাঁচজনে দিছো কখন? ওই পাঁচজনের নাম বল। পাঁচজনের নাম নাম জানি না। এই যে সাও কাটা নাম জানোস না? না, আমাকে তো লিস্টে নাম দিবেন, লিস্টে দিছে। এই আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতি পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও।
আচ্ছা তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিচ্ছে? এটা তুই উদ্দেশ্য এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে এটা জানতিস ক্যাম্পাসে, তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? পুলিশ থানা যেতে চাচ্ছি। তুই জানিস না যে আজকে ঝামেলা হয়েছে কেন? ঝামেলা আছে তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, দাও, দাও, এটা হাতে দাও। তোমার কাছে কি ওই এপিএস এর নাম্বার আছে না, ফোন নাম্বার আছে না? কোন আছে তাই না? ভাই, ওর নাম্বারটা দাও, মোবাইলটা দে। আচ্ছা নাম্বার আমরা নিব, সমস্যা নেই। ভাই, তার সাথে কখন কথা হয়েছে? নাম্বারটা বলো তো, নাম্বারটা বলো তো। সন্ধ্যার দিকে, মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিছি, ফোনেই জানাই দিছো? দিছি যে এটা জানাইছে, জানাইছো। সে কি বলছিল পরে আর? সে কিছু বলে না। আচ্ছা বুঝে গেছি, স্যার। ও পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই ছাত্র জনতার অগ্নিস্ফুলিঙ্গ দেখেও যদি শেখ হাসিনার ফাঁসিবাদের গোলামি করেন, পুলিশের পোশাক পরে নয়, মুজিব কোট পরে রাজপথে নামুন, আপনাদের সাথে বোঝাপড়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিজেপিকে 1 ঘন্টা সময় দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য। আমি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে যেখানেই পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছেন, শান্তিপূর্ণভাবে আহ্বান জানাচ্ছি, সমস্ত জায়গা থেকে আপনারা সরে যান, আপনারা ছাত্রদের মুখোমুখি হবেন না। এই ছাত্ররাই আপনাদের ভাই, আপনাদের ভাগিনা, আপনাদের স্বজন, আপনাদের সন্তান। কাজেই একজন নব্য হিটলার খুনি শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে আপনাদের হাত আপনাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত করবেন না। আজকে দেশে আপনারা দেখেছেন উচ্চ আদালত এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করে, সমাধান না দিয়ে 4 সপ্তাহের স্ট্যাটাস কো দিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলেছেন। কাজে আজকে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন, কোনো বিভাগ এখন আর কাজ করছে না। দেশে একটা চরম নৈরাজ্য চলছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আবারও কঠিনভাবে শুরু হয়েছে সে আন্দোলন। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, আর সেটা নিয়ে কিন্তু রীতিমতো একটি চুপচাপ অবস্থান দেখতে পাচ্ছি। ইতিপূর্বের ভাষণগুলি এবং বর্তমান অবস্থানের ভাষণগুলি অবশ্যই অনেক সুন্দর এবং মার্জিত অবস্থা। সুতরাং আমরা চাই সুস্থতা এবং স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে সব কিছু সুন্দরভাবে যেন পরিচালিত হয়, এবং যদি দাবি না মানা হয় তাহলে ছাত্ররা এভাবেই কিন্তু আন্দোলন করতে থাকবে। তাই সকলের কাছে আমরা একান্ত দাবি করি যেন তাদের দাবিগুলো আদায় করে দেওয়া হয় এবং কোটা যেন বাতিল করে দেওয়া হয়।